10 তারিখ মানে হচ্ছে সপ্তমী, আর সপ্তমীতে অর্ডার এসছে মিন্ত্রা থেকে। এটা ডিলেড দেখাচ্ছিল, মানে ডিলে হবে সামথিং লাইক দ্যাট, বাট মিন্ত্রা এটা আজকে ডেলিভার করে দিয়েছে। সপ্তমীতে কাজ, মানে সারা বছর তো কাজ করেই এই দাদারা, মানে আজকেও হচ্ছে কাজ। তো একটা পাঞ্জাবি, এটা আমি ভেবেছিলাম যে পুজোর সময় পরবো, বাট যখন আমি দেখলাম যে ডিলেড, তো সেটা দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল যে ওকে ঠিক আছে কই নেই, কালী পুজোয় পরবো তাহলে। সি ভীষণ সুন্দর একটা পাঞ্জাবি। তো এটাই বলার যে যারা এই ধরনের পরিষেবা আমাদেরকে দিয়ে থাকে, যারা প্রত্যেকটা মুহূর্তে আমাদের ভালো রাখার চেষ্টা করে, তো আমাদের কোথাও গিয়ে উচিত তাদেরকেও ভালো রাখা। তো আমি কিছুই করিনি, জাস্ট একটা ছোট্ট চকলেট দিয়েছি, অ্যান্ড আই হোপ তোমরা নোটিস করেছো মুখে হাসিটা। তো এভাবেই যদি আমরা একে অপরকে লাভ স্প্রেড করি, আমার মনে হয় চারিদিকটা ভীষণ সুন্দর হয়ে যাবে। যাই হোক, আজকে এই পাঞ্জাবিটা যখন এলোই, তাহলে কি এটাই পরবো, দেখছি কবে পরা যায় এটা, বা আজকেও পড়তে পারি। মা কি পড়ছে তার উপর ডিপেন্ড করবে। মায়ের সাথে একটা টুইনিং করার প্ল্যান করেছি আমি আজকে। মা আর দাদাই আসার কথা, তো লেটস সি কোথায় যাওয়া যায়। আর তোমরা কোথায় কোথায় যাচ্ছ, কি করছো, প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাও। আর অনেকের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে, বিশ্বাস করো। আমি যখন জাজমেন্টে গেছিলাম তখন হচ্ছে এরকম হয়েছে, লাইনের ওই পার থেকে, মানে বিশাল, মানে যখন জাজমেন্টে যায় তখন না মানে মানুষদেরকে আটকে রাখে যাতে মানুষরা না ঢুকে যায়, কারণ জাজ করার সময় না ওই পুরো সবকিছু থিম অ্যান্ড অল এগুলো বুঝতে হয়, ওরা বোঝায় সেটা শুনতে হয়। তো অনেক জায়গায় এটা আটকে রাখে, অনেক জায়গায় পেছন থেকে আলাদা রাস্তা করে ছেড়ে দেয়, তো বেশিরভাগ জায়গাতে আটকেই রাখে। তো এখানে আমার কিছু করার নেই। আমিও যখন ইয়েতে গেছিলাম, বাড়ি বিন্দুতে গেছিলাম সল্ট লেকে, তখন আমিও বাইরে দাঁড়িয়েছিলাম বিকজ জাজমেন্ট চলছিল। তো আর এগুলোও দরকার, তার কারণ এত কষ্ট করে সমস্ত শিল্পীরা তাদের প্যান্ডেল বানিয়েছে, সব কিছু বানিয়েছে, প্রতিমা বানিয়েছে, তো সেখানে যদি প্রপার প্রাইস তারা না পায় সেটাও একটা খারাপ দেখায়। বাট হ্যাঁ, এতক্ষণ ধরে ওয়েট করাটাও বাজে ব্যাপার। বাট আমি কিন্তু খুব তাড়াতাড়ি গেছি, খুব তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। আর লাইনের যে মানুষগুলো দাঁড়িয়েছিল, আমি এরকম হয়েছে আমি গাড়ির কাছে চলে এসেছি আর ডাকছে সাহায্য করে, মানে এটাই তো চেয়েছি, মানে এই ভালোবাসাগুলোই তো চেয়েছি। তো এই ভালোবাসাগুলো কি করে আমি ইগনোর করতে পারি? মানে আমার টিমে যারা ছিল তারা বলছে যে না 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 সেলফি তুলতে হবে না, না না যাও 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 এখন শ্যুট আছে। মানে আমি না, আই জাস্ট কান্ট রিফিউজ পিপল। আমি এটা করতে পারি না, তার কারণ তারা আমাকে ভালোবাসে বলেই তো আজকে আমি এই জায়গাটায়। তো যে কটা মানুষ আমাকে ভালোবেসে আমাকে ডেকেছে, আমি সবার কাছে গেছি, সবার কাছে গিয়ে ফটো তুলেছি, তার কারণ এইটাই আমি মানে এক্সপেক্ট করেছি আমার লাইফে, এটাই আমি চেয়েছি। আর সেটা যখন পাচ্ছি, হাউ ক্যান আই রিফিউজড? আর কালকে আমি যখন ওই বিকেল নয়, ভোর বেলায় লাইক 3টে সাড়ে 3টে নাগাদ যখন আমি রাজডাঙ্গার ওখানে গেছি, ওখানে রাজডাঙ্গার আগে যে প্যান্ডেলটা পড়ে না ছোটো মতো, ওখানে মানে একজনেরই নাম মনে রয়েছে, মমতা দে। তিনি আমাকে তার ফোনে মেমোরি ছিল না, তিনি হচ্ছে ওনার কিছু ইম্পর্টেন্ট জিনিস তো ডেফিনেটলি ডিলিট করে আমার সাথে ফটো তুলেছে, আমাকে প্রচুর আশীর্বাদ করেছে, আমাকে বলেছে এরকমই থেকো তুমি। অ্যান্ড এই ভালোবাসাগুলো না মানে ক্রিয়েটেড নয়, মানে হয় না মানে দেখলাম চলো টুক করে সেলফি তুলে নিই, নট লাইক দ্যাট। এই ভালোবাসাগুলো হচ্ছে মানে বাড়ির ছেলের মতো ভালোবাসা, মানে তোমাকে এটা করতে হবে, তোমাকে মাকে ভালো রাখতে হবে, তুমি ভালো থেকো, তুমি এরকমই থেকো, ইটস লাইক অর্ডার, এরকমই থেকো। তো এগুলো হচ্ছে আমার পাওনা। আর পুজোর সময় এত ভালো লাগছিল না এই জিনিসগুলো, মানে প্রত্যেকে, মানে আমি ধরো রাস্তা দিয়ে হাঁটছি আর সবাই বলছে সায়ক যাচ্ছে, মানে এত ভালোবাসা বিশ্বাস করো আমি কোথাও পাইনি, মানে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর
এরকমভাবে ভালোবাসতে থেকো। আর কোথাও দেখলে প্লিজ এগিয়ে এসে কথা বলো, আমার ভীষণ ভালো লাগে। আমার সবাইকার সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে। আমি প্রচুর মানুষের সাথে কথা বলেছি, আমি দাঁড়িয়ে থেকে তাদের সমস্ত কথা শুনে তারপরে আমি গেছি। সো আমার জীবনে কোনো তাড়া নেই, আমার জীবনে কোনো সময় চলে যাওয়া নেই, আছি আমি, তোমরাও আছো। আমাকে দেখতে পেলে প্লিজ কথা বলো। অনেকেই শাক বলে চলে গেছে, বাট কথা বলেনি। প্লিজ কথা বললে খুব ভালো লাগতো। টাটা, থ্যাংক ইউ। আর ভালো করে সপ্তমী কাটাও, খুব ভালো করে। টাটা।